হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের দেখাবো আমাদের বাড়ির আশেপাশে মা যে সব সবজি লাগিয়েছে সেখান থেকে আমরা বাড়িতে কিছু কিছু সবজি তুলে খাই। সবজি এখন বেশি কিনতে হয় না, সব বাড়ির আশেপাশ থেকে জমিতে থেকেই পাওয়া যায়। তাহলে চলো পিঙ্কি, আজকে আমরা তাহলে সবজি তুলে নিয়ে আসি। হ্যাঁ চলো আজকে সবজি তুলে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। এই বেগুন গাছ থেকে বেগুন তুলে নিই। এই বেগুন গাছে মা লাগিয়েছে, এখানে জল দেয়, মাই যত্ন করে। দেখি বেগুন আছে নাকি, তাহলে আজকে রান্নার জন্য। এই বেগুন গাছে আবার কাঁটা আছে, প্রচুর পরিমাণে কাঁটা, আর কাঁটাগুলো হাতে লাগলে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যায়। আছে বেগুন গাছ আছে, পেয়েছো? তাহলে তুলে নাও। আছে, এটা আবার বড় হয়ে গেছে, এটা বেশি বড় হয়েছে, মানে মা মনে হয় দুধের জন্য রাখতে এটা। ও ঠিক আছে, তাহলে থাক। ওটা আবার তো সামনের বছর, আবার তো সামনে, হ্যাঁ এটা মনে হয় বীজ রেখেছে, থাক আবার সামনের বছর লাগাতে পারবে। এখানে আরেকটা দেখেছি, এই যে এখানে আরেকটা পেয়েছি, এটাও তুলে নিই। এই বেগুন আবার বেশি বড় বড় করা হয় যায় না। না, কারণ বীজ হয়ে যায় তো। আর এই গাছটা 1 বছর হয়ে গেছে, এটা পুরনো গাছ, সেই জন্য এই গাছের বেগুন বেশি বড় হলে বীজ হয়ে যায়, খাওয়ার মতো থাকে না। আর বীজ হয়ে গেলে সেই বেগুন খেতে ভালো লাগে না। চলো এবার সামনের দিকে দেখি আর কি আছে। এই সিম গাছটা মরে গেছে, ষাঁড় গরু আছে, ওই গরুতে এসে এই যে টান দিয়ে পুরো ছিঁড়ে দিয়েছে গাছটা। খুব সুন্দর হয়েছিল, এটা সিমও হতো। এবারে আপনাদের দেখাবো, ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসুন। এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের গাছটাই হয়েছে, কিন্তু এখনো কুমড়ো একটাও পাইনি, শুধু এই শাকগুলোই খাওয়া হয়, এই জন্য এগুলো এইটা গাছটাকে রাখা হয়েছে। আর এটার মাঝখানে আছে, এই যে একটু কাছে নিয়ে এসে দেখো, এই যে এখানে উচ্ছে গাছ আছে। এই যে উচ্ছে গাছে প্রচুর উচ্ছে হয়েছে, এখন নেই কিন্তু হয়েছে কদিন আগে। আসো এদিকে সরে আসো আরো। আর এইদিকে আছে এই যে একটা, আমাদের বাড়ির পিছনে এটা হচ্ছে লাউ গাছ। এই লাউ গাছটায় এখনো লাউ হয়নি, ওই শাক খেয়েছি। এই যে দেখো, এই যে গাছটা একদম পুরো গাছটাকেই ধরে নিয়েছে ও, একদম মাচা ভেবে। এরপর ওই যে আমাদের বাড়ির এইটা হচ্ছে সামনের দিকটা, এই দিকটায়ও মা অনেক কিছু লাগিয়েছে, এখানেও বেগুন লাগিয়েছে, কিন্তু এই গাছগুলোয় বেগুন নেই। আর এখানে আছে আরো সুন্দর করে শিম গাছ, দেখো শুধু শিমগুলো কত সুন্দর, শিমগুলো কত সুন্দর দেখো। দেখো একটার মধ্যে কতগুলো হয়েছে, দেখো কত সুন্দর ভাবে হয়ে আছে। এখন তুলে না নিলে না, এত বান্দরের অত্যাচার যে কি বলবো, ওরা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। চলো দেখো পিঙ্কি, ওদিকে গাছটা খুব সুন্দর হয়েছে, বলো। সেই ওখানে আছে, দেখো ও এখানেও আছে, এখানে অনেকগুলো আছে, দেখো কত বড় বড় হয়েছে। তুলে নাও, না তো দেখো বন্ধুরা, শীতে তো শুধু সবজি আর সবজি। তাদের বাড়ি আছে সিম গাছ, বলো। ঠিক আছে, এই কটাই হয়েছে, দেখুন তা কতগুলো হয়েছে, একদিনের মতো হয়ে যাবে আমাদের সবার। এটা হচ্ছে আমাদের একটা, এর আগের দিন দেখেছিলাম ধানি লঙ্কা, কিন্তু এগুলো আবার অন্য জাতের, কিন্তু প্রচুর পরিমাণে হয়, ঝাল আছে খুব। এগুলো সব মা লাগিয়েছে। তোলো পিঙ্কি, প্রচুর ঝাল এই লঙ্কাগুলো। ঠিক আছে, আজকে থাক, আবার অন্য আরেকদিন। চলো এই গাছ থেকে কিছু লঙ্কা নিয়ে নিই। এই গাছ থেকে তুলে নিচ্ছি, এই লঙ্কাগুলো না পুরো পেকে গেছে, কিছু বলছো তুলে নিই অল্প অল্প করে, কালকে রান্নার জন্য যেগুলো লাগবে। রোজকার লঙ্কা মা রোজই এখান থেকে রান্না করার সময় তুলে নিয়ে যায়। আর লঙ্কা প্রচুর ঝাল, গাছটা
গাছটা যখন প্রথম হয়েছিল এত লঙ্কা হয়েছিল, এখন তো গাছটা মানে 2 বছর ধরে বয়স হয়ে গেছে, গাছটা এইখানেই আছে আর এত মোটা, কি বলবো। আর লঙ্কা এত ধরেছিল যে একটা গাছে তো 250 লঙ্কা তো হয়েই যাবে, এত পরিমাণে হয়েছিল এই লঙ্কাটা। এখানে আমরা আরেক জায়গায় এসেছি, দেখুন বন্ধুরা এই গাছটাও কত পরিমাণে লঙ্কা হয়েছে দেখুন। এই গাছটাও পেকে গেছে লঙ্কাগুলো। পুরো পেকে পেকে গেছে, অনেকদিন ধরে তোলা হয়নি সেই জন্য। বেশি লাগে না তো লঙ্কা, অল্প লঙ্কা দিলেই তরকারি ঝাল হয়ে যায়, সেই জন্যই এই লঙ্কাগুলো এরকম পেকে পেকে গাছে হয়ে গেছে। এখন আমরা তুলে নিচ্ছি, দেখো। আবার ওই সাইডে আছে। হ্যাঁ ওইদিকে আছে। এই যে একটা সুন্দর আখ গাছ দেখুন, এই যে মা লাগিয়েছে এই আখ গাছটা, সেটাও কত সুন্দরভাবে বেড়ে গেছে। এই যে আজকে খাঁচিটা তো প্রায় ভর্তি হয়ে গেছে আজকের জন্য।